প্রায় 2 বছর পরে চাচাতো ভাই মানে ছোট বোনের জামাই সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরলো। আমরা সবাই তাকে নিতে এয়ারপোর্টে এসেছি। তো ছুটিতে এসে বিয়ে করে নতুন বউ রেখে আবার সৌদি আরব চলে যায়। প্রায় 2 বছর অপেক্ষার পরে অবশেষে ছোট বোন তার স্বামীর দেখা পেল। তো আমরা সবাই এখন তাদেরকে নিয়ে এয়ারপোর্ট থেকে বাড়িতে যাব। আসসালামু আলাইকুম। আজকের আরও একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো গত ভিডিওতে আপনারা আংশিক অংশ দেখেছিলেন, আজকের পরবর্তী অংশ দেখতে পাবেন। তো এই মুহূর্তে আমরা এয়ারপোর্টে অবস্থান করছি গাড়ির অপেক্ষায়। গাড়ি পার্কিং থেকে এখানে আসবে, মালপত্র তুলবে, তারপর আমাদের সবাইকে নিয়ে বাড়িতে যাবে। তো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন কিভাবে আমার বোনের জামাই এয়ারপোর্ট থেকে বাইরে বের হয়েছিল এবং বের হওয়ার পর কী কী ঘটেছিল। আমরা অনেকক্ষণ এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম। ভিতর থেকে তার মালপত্র পেতে একটু দেরি হয়েছিল। তো বাইরে বের হয়ে প্রথমেই হয়তোবা শামিমাকে খুঁজছিল, কিন্তু শামিমা লুকিয়েছিল। তো তার শাশুড়ি মানে আমার চাচি এগিয়ে গেল এবং সে তার মাকে জড়িয়ে ধরল। তো এটাই হচ্ছে মা ছেলের ভালোবাসা। বউ যেমন স্বামীর জন্য অপেক্ষা করে, মাও কিন্তু ছেলের জন্য অপেক্ষা করে। এই দুনিয়াতে শুধু বউকে গুরুত্ব দিলে হবে না, সাথে সাথে মাকেও গুরুত্ব দিতে হবে, পরিবারের সবাইকেই গুরুত্ব দিতে হবে। তো আমার ছোট বোন যে আজকে লজ্জা পাচ্ছে তা কিন্তু না। বিয়ের সময়ও দেখেছিলেন সে কতটা লজ্জা পেয়েছে, কতটা কান্নাকাটি করেছে। পরিবার ছেড়ে সে যেতেই চাইছিল না। তো অবশেষে শামিমার সাথে আলাউলের দেখা হয়েছে, কিন্তু শামিমা এখনও লজ্জা পাচ্ছে, কোথায় যে গিয়ে লুকাবে জায়গা পাচ্ছিল না। কয় ঘন্টা লাগছে রিয়াদ থেকে আসতে? 6 ঘন্টা। দাম্মাম থেকে আসতে তো 6 ঘন্টা লাগে না। 8 ঘন্টা লাগছিল। বিমান অনেক স্লো ছিল মনে হয় না? তুমি জানো দাম্মাম থেকে রিয়াদ কাছে? বোনের মুখে হাসি, মায়ের মুখে হাসি, ভাগিনার মুখে হাসি, এটাই হচ্ছে পরিবারের ভালোবাসা। দেখেছেন আমার বোনটা লুকিয়ে আছে, সে সংসার সাজিয়েছে, সংসার করতেছে, কিন্তু সংসারের কোনো দায় দায়িত্ব নিজের হাতে বহন করে নাই এখনো। স্যাক্রিফাইস, একেই বলে স্যাক্রিফাইস। পরিবারের সবাই খুশি তো নিজেও খুশি, তাই না? এভাবেই শ্বশুর বাড়ির মন রক্ষা করতে হয়। দিক দিয়ে মিশারি মজা খাইতেছে, মজা নিতেছে এপার ওপার থেকে। টাকা হিসাব করে নাও, গুনে নাও। তো এই যে গাড়ি অবশেষে পাওয়া গেল। এখন গাড়িতে উঠে যাবে। যা যা গাড়িতে উঠ। মিশারি গাড়িতে উঠাও। এখনো কিন্তু বিকাল, সন্ধ্যা হয় নাই। কত কত মানুষ, সবাই যে শুধু প্রিয়জন নিতে আসে তা কিন্তু না, অনেকে ঘুরতেও আসে। এসে ছাড়ছে এই যে মিশাদ ঘাইমা শেষ, ঠান্ডা নিয়ে বসে রয়েছে। সবাই ঠান্ডা খেতেছে, গরম করছে বেশি। মিশারি আঙ্কেল একদম লেভেল লাস্টে। आंटी ये सेटा आया था वो जो बटन ऊपर এসে বন্ধ করে রাখছে, এই জন্য তো হাওয়া আসে না। বাসটার পরিবেশ বেশি সুন্দর।
তো এই যে অবশেষে আমরা পৌঁছালাম বাড়িতে। এখন গাড়ি থেকে জিনিসপত্র নামানো হচ্ছে, লাগেজ টাগেজ। মানে এলাকার মধ্যে বিদেশ থেকে কেউ আসলে মনে করেন পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশ, এই বাড়ি সেই বাড়ি ওই বাড়ি থেকে সবাই আসে দেখতে। তো স্বামী মাতা শাশুড়িকে নিয়ে আগে আগে চলে যেতেছে, বাড়িতে তালা দেওয়া, তালা টালা খুলবো, ঘরটর গুছাইবো। এই যে রৌদ্র বাড়িতে এসে পড়ছে, মামুরে নিয়ে, লামিয়াই তার বাইরে নিয়ে বাড়িতে এসে পড়ছে। বৃষ্টি হয়েছে আমরা যখন গাড়িতে ছিলাম, দেখেন বৃষ্টির পানি কাদা হয়ে কি অবস্থা। এই যে দেখেন আমাদের টালের নিচে পানি পানি উঠছে, এগুলো হচ্ছে বৃষ্টির পানি। ওদের বাড়িতে যাওয়ার রাস্তা ডুবে গেল এটা বৃষ্টির পানিতে। ধুন্দুল ডাল আবার বসার মাছা পাচ্ছে নাকি। তো এই যে আমরা বাড়িতে চলে আসছি, বাড়ির মানুষকে বাড়িতে নিয়ে চলে এসেছি। ও এখনো কিন্তু সন্ধ্যা হয় নাই, আজান দেওয়ার এখনো 15-20 মিনিট বাকি আছে। দেখেন সূর্য দেখা যাইতেছে ওই যে ওইদিকে লাল হয়েছে। যাও আন্টি যাও। আঙ্কেলকে নিয়ে এসে পড়ছে বাড়িতে। বাইরে ঠান্ডা, ঘরের ভিতরে যেমন গরম গরম লাগতেছে। ও আমার বোন আজকে অনেক খুশি, মনে মনে খুব খুশি, কিন্তু সেই খুশিটা সে প্রকাশ করছে না। এ দুনিয়ার সবাই খুশি হয়, যার যার হাজব্যান্ড বাড়িতে আসলে, দেশে ফিরলে সবাই খুশি হয়, এই দুনিয়ার সব মেয়েরা খুশি হয়। তো আমার বোন মনে মনে খুশি, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। আন্টির কোল থেকে আসতেছে এই না এখন। দেখতেই পাচ্ছেন বাড়ির ছেলে বাড়িতে ফিরেছে প্রায় 2 বছর পরে। তো বাড়ির সবাই খুব খুশি। আর এখনো সন্ধ্যা হয় নাই, আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম বিকাল 4টায় এবং মাগরিবের আগেই আবার বাড়িতে ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ সহি সালামতে গিয়ে সহি সালামতে ফিরে এসেছি। তো এখন তাদেরকে তাদের বাড়িতে রেখে আমরা চলে যাব আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। তো আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর এই যে টাল টলের যে অবস্থা, আব্বা এবার ধুন্দুল টাল দিচ্ছে, বুঝছেন নি, ধুন্দুল টাল পানিয়ে বইরা গেছে, সারা না জানি মইরা যায়। পরে দিছে আবার মিষ্টি কুমড়া, জালি দেন না এবার, জালি দেয় নাই। এটা এই উপরের জমির মধ্যে খালি টাল করে, আর নিচে একটা আছে ওটার মধ্যে ধান ক্ষেত করে, একবার ফসল করে। আগে করতো 2বার, এবার করে একবার। এখন থেকে মানে একবার এক ফসলই করে। তো ধুন্দুল একটা বড় হয়ে গেছে ওই রাস্তার কাছে, সিঁড়ে নিচ্ছে। তো আমার বোনের বিয়ের পর প্রথমবার আমার বোনের জামাই বাংলাদেশে এসেছে, বাড়িতে এসেছে প্রায় 2 বছর পরে। তো আমার বোন তার খুশি, তার আনন্দ প্রকাশ না করলেও মনে মনে সে অনেক খুশি। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে একটু লজ্জা পায়, একটু মানে চাপা স্বভাবের, কথা কম বলে এবং তার মনের দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ যা আছে সবই মনের ভিতর চেপে রাখে। যাই হোক, তারা সুখে থাকুক, ভালো থাকুক, সেই কামনা আমরা করি। তো এখন যাচ্ছি বাড়িতে। মাম্মা তুমি কি করো দেখছেন, এই সুন্দর করে মিলান্তি ওর খেলনা যেটা সে খুব ভালো করে জানে,
কারো বলতেও হয় নাই, কারো শিখাইও দিতে হয় নাই, সে নিজে নিজে এটা বের করে নিজে নিজে সুন্দর করে খেলতেছে। খুব খুশি। উ কু কু, এটা তই তই, প্যাক 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 প্যাক। এটা কুকুর না, এটা তই তই। ইয়ে ইয়ে, সে মিলাইতে পারছে জন্য তালি দিচ্ছে। আল্লাহ, খুলে গেছে। ইয়ে, ভাইয়া মিলাই দিবে এখন। এই তো একটা হারাই ফেলছে, গতবারাই সে একটা হারাই ফেলছে। ইয়ে, হয়ে গেছে। নানি এতদিন পরে একটা বান্ধবী হয়েছে, বুঝছেন নি? এতদিন একলা একলা সময় কাটে নাই, এখন মিষ্টাতের নানির সময় কেটে যাইব। এই তো হয় নাই তো, একটা মিলে নাই। ইয়ে ইয়ে ইয়ে, তালি দেন সবাই, তালি দেন। গরু বাছুর বড় হইতে কিন্তু সময় লাগে না, না? ওই বাছুরটা কয়দিন হয়েছে দেখেন বড় হয়ে গেছে, আবরার থেকে বড় হয়ে গেছে। আবরারে বড় হয় না, গরু বাছুর বড় হয়ে যায়। যাই হোক, এই যে সন্ধ্যা হয়ে গেছে, দেখেন চারদিকে অন্ধকার, মাগরিবের আজান দিবে। কি বলা হয় না, এমন করে বৃষ্টি যে হয়েছে দেখেন, পানি আনছে আবার বৃষ্টিতে। হাঁস কি ছাড়ে না আজকে এখনো? সবাই রোনালদোর ফ্যান না, মিশারির মতো। মাই কই গেল মিষ্টাত্রে নিয়ে? ওরে জাদু করে দিল, রে জাদু করে দিল। যা দেখি কই গেছে যে দিল। তোমার যে দিল কোন দা গেছে মিষ্টাত্রে দাও। মিশ্রাতে ঘুম থেকে উঠে কান্নাকাটি করতেছে, হাত নয় না। পরে মাই গেছে আবার মিশ্রাত্রে নিয়ে, হাত তো কোন দিকে গেল। এদিক দিয়ে মিশারি ঝগড়া করতেছে, মিশারির জুতা বলে কে নিয়ে গেছে। কে নিব তোমার জুতা? হ্যাঁ, এই যে আমি আমার জুতা পরছি যে। তোমার নানু নিয়ে গেছে নি? নানু ফেলে লাগবে না? কে নিল জুতা? কেউ যদি হঠাৎ করে আসে না, এখানে বসলেই ভিজে যাইব। যে ব্যবহার করার আগে এগুলা পানি টানি মুচ্ছা টুচ্ছা তারপর ব্যবহার করতে হয়। হঠাৎ করে কেউ আসলে সত্যিই পয়সা করবো। সাদা পানিও সাদা, টাইলসও সাদা, বোঝা যায় না। আপনি খুব বোকা মানুষ। আপনি খুব বোকা মানুষ। যে কথাটা বলছি সেই যে কথাটা বলছি সে আরো বলো। যে কথাটা বলছি সে আরো বলো। যে বলছে সে খুব ভালো। যে বলছে সে খুব ভালো। যাই হোক, মজার খেলা খেলতেছি আমরা, কিন্তু মিশরাত্রে আর মায়েরে পাইতেছি না। ওরা কোন থেকে গেছে বুঝতেছি না। একটা আশ্চর্যজনক জিনিস দেখেন, একদম শেষের কাঁঠাল, গাছের শেষের কাঁঠাল, সিজনের শেষের কাঁঠাল। মিষ্টিও। তবে রহস্যজনক জিনিস হচ্ছে কাঁঠালের মধ্যে বিচি নাই। এই বিচি তো আছে যে একদম ছোট্ট, একদম ছোট। মাই বলতেছে আবার কোনো কোনো কোষের মধ্যে বলে বিচি নাই। এত মজা, এত মজা। এবছর যত কাঁঠাল খাইলাম সবচেয়ে বেস্ট। এটা কি শেষের কাঁঠাল দেখে এত মজা নাকি? দেখছেন নি বিচির অবস্থা? সরিষার দানার মতো বিচি। খাইতেছে দেখেন, একটা বিচিও নাই। সুন্দর যেমন গ্রান, আদ্রসা। শেষের কাঁঠাল যে চাল্লা চাল্লা না, কিন্তু এত আদ্রসা সুন্দর। বুঝি নাই এই যে অল্প একটু বেশি বেরোয় যে
সুজনে কাঁঠাল খাওয়া ভুলে গেছে। ছোটবেলা যেই না লোক খাইছে হুজুর দা দিওয়াই না এই সন্ধ্যা পড়াই এই কারেন্ট গেছে গা। দাওয়া দেয় বাই 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 টিয়া দিয়া দিছে, দিয়া টাটা দিয়া দেয়, তাও লাইট দিত না। ওই ওই লাইট দিয়ে আবার টাকা দেয়। তো অনেকে আমার ভাই বউকে দেখতে চেয়েছিলেন, ওই যে দেখেন সে ফ্রিজ থেকে আইসক্রিম বের করছে কিন্তু খুঁজে পাচ্ছে না। তো তাকে বলে দিচ্ছিলাম যে কোথায় রেখেছি, সে সেই অনুযায়ী বের করার চেষ্টা করছে। তো আমার মার সেই বিখ্যাত কড়াই, লোহার কড়াই, এই লোহার কড়াইয়ের মধ্যে পিঠা দিয়ে দেওয়া হয়েছে, তেলের পিঠা উইথ তাল। তাল দিয়ে তেলের পিঠা বানানো হচ্ছে। মিশারি এসে পড়ছে গ্রানে গ্রানে, তার নানু কি পিঠা বানায় দেখার জন্য। আর নানু বলতেছে সেই রকম পিঠা বলে। মিশারি কিন্তু আবার এই তেলের পিঠা খুব একটা পছন্দ করে না, তবে চিতই পিঠা তার পছন্দ। ভাপা পিঠা পছন্দ। ভাপা পিঠা তো তোমার শীতকালে খেতে হবে, তাহলে শীতের জন্য অপেক্ষা করো। শীতকালে আসতে আর বেশি দেরি নেই। নানু বলতেছে এখনো বানান যাইবো, গরম বাপ বাড়বে শরীর দেয়া গরম 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 পিঠা খাওয়া যায় না। গরমের দিনে গরম পিঠা ভালো লাগে না। যাই হোক, পিঠা বানানো হোক, তারপর আমরা খাবো। তো দেখেন মিশারির নানা বাজার থেকে আসার সময় কি নিয়ে আসছে। মোগলাই নিয়ে আসছে। এদিকটা হচ্ছে পেঁয়াজু, তারপরে হচ্ছে সিঙ্গারা। এগুলো অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, অর্ধেক খাওয়া শেষ। তো এত রাতে সবাই ভাত খেয়ে ফেলছে, এখন আবার ভাজা পোড়া নিয়ে আসছে। এগুলো তো খাওয়া হবে না। বলতেছে যে এগুলো এখন কেন আনছেন, এগুলো কালকে নিয়ে আসলেও পারতেন। এখন সবাই খাওয়া দাওয়া করে ফেলছে, পেট ভরা। আমি একটা পিঁপড়াকে ট্র্যাপ করছি। কি করে? পিঁপড়াকে ট্র্যাপ করছি। পেশাদার পিঁপড়া বড়তে অনেক। খাবে না? একটা মুগলাইও খাবে না? আমার পেট ভরা। মুখলাই খাও।